নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা কিরকম আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এখন একটু ভালো আছি। তো আজকে অনেকদিন বাদে প্রায় 2 সপ্তাহ পর আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমাদের দাদা বাড়িতে নেই, তো ছেলের সাথে আজকে ইটিং শো করব। তো আজকে অনেকদিন বাদে একটা ভিডিও নিয়ে বসলাম, ভাবি একটু তোমাদের সাথে খাওয়াটা শেয়ার করি। আমি এখন একটু সুস্থ আছি, মানে শরীরটা দুর্বল, এমনি সবকিছু ঠিক হয়ে গেছে, শরীরটা ভীষণ দুর্বল। তো অনেক কমিউনিটি পোস্ট দিয়েছিল তোমাদের দাদা আমার শরীর খারাপ বলে। তারপরে আরেকটা ঝামেলা হয়েছিল আমাদের, সেই ঝামেলা পেরিয়ে গেছে, আর কোনো টেনশন নেই। আর তারপর হলো আমার শরীর খারাপ। মানে এরকম ভাবে শরীর খারাপ হয়েছিল, মানে তো যাই হোক, আর বলে লাভ নেই। শরীরটা এখন একটু মানে দুর্বল, কিন্তু শরীর এখন ঠিক হয়ে গেছে। তো চলো আজকে তোমাদের দাদাদের বাড়িতে নেই, নেক্সট ভিডিও তোমাদের দাদার সাথে আসবে। তো চলো আজকে এখানে ছেলেকে নিয়ে বসেছি, এখানে একটা ইটিং শো হবে। তো আজকে সিম্পল মেনু করেছি। তো তোমাদের দাদার বাড়িতে নেই আর আমি আর ছেলে খাবো, সেই জন্য সিম্পল মেনু। দেখতে পাচ্ছ আমার সব প্রিয় লেজা নিয়ে নিচ্ছি মাছের, আর ছেলেকে দিয়ে দিয়েছি মাছের পেটি। তো ও পেটি খেতে ভালোবাসে, আমি লেজা খেতে ভালোবাসি। এখানে ফুলকপি আলু দিয়ে মাছের কারি করেছি। তো চলো খেয়ে নি। চলো, তো তুই কিছু বলবি? তো চলো খাওয়া শুরু করি। দাঁড়াও নিচ্ছে আমার কথা বলার সময় বুঝতে পারছো কিনা জানি না, আমার এখনো ভালো করে সর্দি ঠিক হয়নি। তারপরে গা ভীষণ দুর্বল, শরীর ভীষণ দুর্বল লাগছে। তাও তোমাদেরকে অনেকদিন হয়ে গেল ভিডিও দেই না, একটা ভিডিও দেই ভাবলাম। ফুলকপি মাছ দেখো, মাছ এরকম করে মাখে আলু আর ঝোল আর ফুলকপি লয়ে মাছ। তোমরা আমাদের খাওয়া তো সবসময় দেখো, আজকে ছেলের খাওয়া দেখো। তেল
মেখে দেবো দেই। মেখে দেই ফুলকপি মেখে দিই লাগবে। ওকে এখনো মেখে রেখে দিতে হয়, তারপরে মানে খায়। তাড়াতাড়ি খাবা, হ্যাঁ? চ্যালেঞ্জ হচ্ছে না এমনি তাড়াতাড়ি খাবো খাবে। লঙ্কা আছে খাবি? হ্যাঁ। বন্ধুরা আজকে ভিডিও করতে বসে বলছে লঙ্কা খাবে। খেতে পারবো? খেতে পারবা? হ্যাঁ। লঙ্কা জানি না। আজকে ফার্স্ট ভিডিও করলাম, শরীরটা একটু সুস্থ বোধ করছি। তারপর তোমাদের সাথে তো ভালো ভালো রেসিপি নিয়ে আসবই, মানে ভালো ভালো মেনু ভিডিও নিয়ে আসবই। আজকে তোমাদের দাদাও বাড়িতে নেই, আর আমি মাছ দিয়ে গেছিল, তো ভাবলাম ফুলকপি আলু দিয়ে সিম্পল মাছের ঝোল করে নেই। আর ছেলে বললো চলো মা আজকে আমি আর তুমি ভিডিও করি, শরীরটা একটু ভালো লাগছে সেজন্য বললাম তো চলো ভিডিওটা আজকে থেকে শুরু করি। তারপরে আজকে থেকে নতুন নতুন ভিডিও তোমরা পেতে থাকবে, আমাদের চ্যানেলটা চেক করো। জলটা দাও। লঙ্কাটা ভীষণ ঝাল। ঝালে হচ্ছে না, আমি খাইয়া ফালা দিচ্ছি। আমার তো শেষ। শরীরটা কি হয়ে গেল ফট করে, গ্যাস হলো। গ্যাসটা তো একদিন মানে পেটের সমস্যা হলো, পেটের সমস্যা একদিনেই সেরে গেছে। তারপর ফট করে জ্বর এসে জ্বরে আমাকে পুরো ডুবিয়ে দিল, পুরো শরীর খারাপ হয়ে গেল। তাড়াতাড়ি খাও। আমি তো ফার্স্ট হয়ে গেছি, তোমার ভাত যেরকম সেরকমই রয়েছে। এগুলো তো রয়েছে, ঠিক আছে তুমি খাও। চাবিয়ে চাবিয়ে খাবা, হ্যাঁ খাবা। ও এখনো ভালো করে গুছিয়ে
খেতে পারে না, তোমরা কিছু মনে করো না, আমাকে গুছিয়ে গুছিয়ে দিতে হয়। খাওয়া যাচ্ছে না আমার। পেট ভরে গেছে, মাছটা খেয়ে নাও। বেশি বাদ দিছো না না পেট ভরে গেছে। ভরে গেছে তো, হ্যাঁ তুমি মাছটা খেয়ে নাও। তো বন্ধুরা, আজকে আমাদের একটা সিম্পল ইটিং শো, তোমাদের কিরকম লাগলো ছেলের সাথে সেটা কমেন্টে জানিও। আর নতুন নিত্য নতুন আরো ভিডিও নিয়ে এখন আমাদের চ্যানেলে তোমরা চ্যাট করো, আমরা নিত্য নতুন ভিডিও দেবো আজকে থেকে। এই ভিডিওর পরে তুমি বলো, ছেলে বলছে চ্যানেলটার নাম বলতে, তুমি বলে দাও তো, বলে দাও। ফ্রুট ব্লগার পিয়া। তো আমাদের চ্যানেলের নামটা বললো ফুড ব্লগার পিয়া। তো তোমরা আজকের ভিডিওটা কিরকম লাগলো কমেন্টে জানিও ছেলের সাথে। তো আজকে থেকে চেষ্টা করবো ভিডিও কন্টিনিউ দেওয়ার, শরীরটা যদি ঠিক থাকে। মানে বললামই তো শরীরটা ঠিক হয়ে গেছে, একটু দুর্বল দুর্বল লাগছে। তো ঠিক আছে, পরবর্তী নেক্সট ভিডিও তোমরা চেক করো। আর পরবর্তী ভিডিও নিয়ে দাদার সাথে আসবো। তো আর ভাত খাবে না বলছে, আর খাবি না? তো চলো আজকের জন্য টাটা।